উঠলো, এই জন্য বলতেছি, দেখি যুগসূত্র মিলে কিনা। আমি 6 বার গেছি ক্যামেরুন। ক্যামেরুন হয়তো অনেকে চিনেন না, ওয়ার্ল্ড কাপ ফুটবলের টিম আছে ওদের। আমি 6 বার গেছি ওই দেশে। ওই দেশে 250 কিলোমিটার জায়গা আছে, জঙ্গল। ওইখানে দেড়াইতা মানুষ বাস করে, একবারে এতটুকু শর্ট ফিগার। ওরা কোনো জমিনে বাস করে না, ওরা জঙ্গলে গাছে মাচান বানায়, ওই মাচানে বাস করে। মাচান বুঝেন তো? ওটাতে বাস করে ওরা। আর দীর্ঘদিন ধরে এটা ফ্রান্সের আন্ডারে ছিল। ফ্রান্স ওদেরকে সভ্য বানানোর বহু চেষ্টা করছে, আজ পর্যন্ত করে নাই, করতেছে বটে। সারাদিন প্রজেক্টরে ওদেরকে সভ্য বানানোর দেখায়, কেননা ওইখানে অনেক ভাষা আছে, কিন্তু মেইন ভাষা হলো ফ্রান্সিসি। তো ওদেরকে সারাদিন সভ্য হওয়ার প্রজেক্টরে দেখায়। ওদের কাছে ছোট ছোট দাও আছে সবার সাথে, আর কাপড় অতটুকু আছে যেটা না বললেই নয়। কি কি কোন মতে ডাইকা রাখছে আর কি। আমি 6 বার গেছি, তো সভ্য আজ পর্যন্ত একটাও বানাইতে পারে না। ওরা সারাদিন প্রজেক্টরে দেখে, বিকাল বেলা আসলে দাও দিয়া সব কাইটা ফাইটা ছিঁড়া মিরা আবার ওই মাচানে যেয়ে ওঠে। তো শেষবার যখন আমি গেছি ওইখানে ইস্তেমায়, তা আমাদের ইস্তেমায় 1-150 আসছে। বুঝেন না দেড়াইতা, এটা আবার পড়ছে পাগড়ি, রাখছে বড় বড় দাড়ি, গায়ে দিছে জুব্বা, আবার মেসওয়াকও আছে যাবে ওর চেয়ে বড়। মেসওয়াক তো 1 বিঘা হইতে হয় না। তা আমাকে ফ্রান্সিসি সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে, আচ্ছা আমরা তো এতদিন চেষ্টা করলাম, একটাকেও তো সভ্য বানাইতে পারলাম না, তোমরা এগুলাকে সভ্য বানাইলে কি কইরা? পাগড়ি, জুব্বা, দাড়ি, মেসওয়াক, ঠিক না? সবটি হাঁটে একসাথে, 1-150 এক লাইনে হাঁটতেছে। তো ওই ইস্তেমার সবচেয়ে মজা ছিল ওদের দৃশ্যটা। তা আমার কাছে একজনে নিয়ে আসছে ফ্রান্সিসি সাংবাদিক, যে এটিরে সভ্য বানাইলা কেমনে? আমি ওরে বলতেছিলাম, দেখ আমাদের কাছে একটা পরশ পাথর আছে। কি? ও বলে পরশ পাথর আবার কি? আমি ওকে বুঝাইলাম যে আমাদের দেশের প্রবাদ বাক্য আছে, এরকম একটা পাথর নাকি দুনিয়াতে আছে যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো হাসি দিয়া বলতেছে, এমন কোন পাথর তো দুনিয়াতে নাই। আমি কই, তুই 2 সেকেন্ডের জন্য মাইনা নে, 2 মিনিটের জন্য, যে এমন একটা পাথর আছে। আচ্ছা মাইনা নিলাম, আমাদের কাছেও একটা পরশ পাথর আছে যেটা ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয়ে যায়। সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, ওর চোখ দিয়ে পানি চলে আসছে। আমরা এত টাকা খরচ করলাম, এত চেষ্টা করি, ওদেরকে সভ্য বানাইতে পারলাম না, আর তোরা সভ্য বানায় ফেললি। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আল্লাহর রহমতের ছোঁয়া আমাদের না লাগতো, তাহলে কসম খোদার আমরা বেঁচে থাকতে পারতাম না। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, প্রমাণ। বলেন রাগ হয়ে যাবে? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? কোন জিনিসটা এরকম যেটা আল্লাহর ভোগ করেন না? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? এই যে বসে আছেন, বলেন যদি এখানে 50টা পাংখাও লাগানো হতো, কিন্তু যেই বাতাসটা মাঝে মাঝে আপনাদের উপরে ছোঁয়া লাগায়, এরকম ঠান্ডা মনে হয় করতে পারতো না। সত্য তো?
সারাদিন কাঠটা ভোগ করি। আচ্ছা বলেন তো কতবার ডেলি আল্লাহ বলি, কতবার আল্লাহ বলি? এই মজমায় কেউ বলুক যে আমি ডেলি 100 বার 1000 বার আল্লাহ বলি, 200-400 বার আল্লাহ বলি। কোন যুবক বলুক যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। সারা দিন নাফরমানি করি, সারা দিন। কসম খোদার রহমতের ছোঁয়া সংযোগ যদি আমাদের সাথে না থাকতো, তাইলে 1 সেকেন্ড 1 মিনিট বাঁচার ক্ষমতা ছিল না। আপনি আপনাকে বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন যে আমি আল্লাহ ডেলি ভোগ করি কতটুকু। এই পানিটার দাম কতটুকু? কত দাম এটা? 1 লিটার 40 টাকা না 30 টাকা। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। শুধু যদি পার লিটার 30 টাকা কিনতে হতো, ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস না হলে এখন নেটে সার্চ দেন আর WHO কে জিজ্ঞাসা করেন যে পার হেড আমরা ডেলি অক্সিজেন কতটুকু নেই 24 ঘন্টায়। WHO আমার কথাই বলবে 550 লিটার। 1 লিটার 30 টাকা, 550 কে 30 দিয়ে গুণ দেন, দেখেন 16,500 টাকা পার ডে বিল হবে। রহমতের ছোঁয়া না লাগলে আপনাকে বিনা পয়সায় দিতেছে, তো দিতেছে কি করে? মাসে তো 4,95,000 টাকা বিল হতো পানির দামে কিনলে। পানির দামে 1 পয়সা যদি শ্বাসের বিল হইতো। অথচ আমি রূপগঞ্জে বসা বলতেছি, রূপগঞ্জে, থানা তো রূপগঞ্জ, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনার মালিক আমাদেরকে শিখায়া গেছেন করুণা লগ্নে 2020-এ স্বাভাবিক শ্বাসের দাম কত। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত শিখায়া গেছিলেন। উনি ডাক্তারের টিমকে বলছিল, চায়নার ডাক্তারের টিমকে, যখন ভেন্টিলেটর চলতেছিল, যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। পেপারে আছে, পেপারে। ওনারা জানে পেপারে আসছে। পার শ্বাসে যদি 1 পয়সা বিল নিতেন তাহলে পার ডে 1600 টাকা বিল দিতে হতো। আমরা 1,60,000 বার শ্বাস নেই, ছাড়ি আর নেই 1,60,000 বার। 1 পয়সা 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। মাসে 48,000 টাকা বিল দিতে হতো। রহমতের ছোঁয়া যদি না লাগতো, রহমত যদি আমার সাথে সংযুক্ত আমাদের সাথে না হইতো, তাহলে কোনদিন আল্লাহ আমাদেরকে শ্বাস নিতে দিতেন না। 24 ঘন্টা না ফরমানি, শ্বাস নিবে আল্লাহ, ওই আল্লাহ যিনি পাওয়ারফুল। আল্লাহ তো দৃষ্টি আকর্ষণ করছে, আমার পাওয়ার দেখবি। আল্লাহ পাওয়ার শুনাইছে, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আমি হুকুম অর্ডার রাখতে দেরি, আকাশ স্থির হইতে দেরি করে নাই। শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিছি। 6টা 7টা সাবআ সামাওয়াতিন তিবাকা, একের থেকে একটার পর একটা 7টা। আবার দূরত্ব কতটুকু? 500 বৎসরের রাস্তা। মোটা কতটুকু? 500 বৎসরের রাস্তা। একটা আরেকটার সামনে বড় কত? প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার বাংলাদেশের কোন বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ নাই, নাই, নাই। বলুক, জিজ্ঞাসা করেন তো আছে কিনা? আছে? কি কয় নাই? বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ বাংলাদেশে নাই।
কেননা বিশ্বকাপ যেখানে হবে ওটার জন্য 2 থেকে